নারী সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওঠার লড়াইয়ে নেপালের বিপক্ষে কিছুক্ষণের মধ্যে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। ডু অর ডাই সিচুয়েশনের এই ম্যাচে জয় ছাড়া বিকল্প কোনো পথ নেই টাইগ্রেসদের সামনে। কেননা টানা তৃতীয়বারের মতন সাফ শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। তবে সাম্প্রতিক পারফরমেন্স বলছে ভিন্ন কথা, অর্থাৎ স্বাভাবিক যে ছন্দে ছিল বাংলাদেশ দল, এখানে এসে কিন্তু দেখা গেল ঠিক তার ভিন্ন চিত্র। তবে বাংলাদেশ দল চাইবে যে তাদের সব ডিপার্টমেন্টের সমন্বয় এক রেখে প্রতিপক্ষকে চাপে রেখে জয়টা নিয়েই মাঠটা যাতে ছাড়ে, এবং সেই লক্ষ্যে এই ম্যাচে তিনটি পরিবর্তন রাখছে কোচ পিটার বাটলার। বরাবরের মতন এবারও আমরা দেখতে পেয়েছি যে কোচ পিটার বাটলার যখন হাইলাইন ডিফেন্সটাকে প্রেফার করছেন, তো সেখানটাতে আসলে মাথায় রেখে আরও একটি পরিবর্তন তিনি এনেছেন। এবং আগের ম্যাচে আমরা দেখেছিলাম আফিদা খন্দকারকে তিনি বসিয়ে রেখেছিলেন, তো এবার আফিদা খন্দকার কিন্তু ফিরেছেন মূল একাদশে। সেই সাথে উমেলা মার্মা এবং সুরভি আকন্দ প্রীতিও আছেন কিন্তু টাইগ্রেসদের একাদশে। সেই সাথে দল থেকে কিন্তু বাদ পড়েছেন মনিকা চাকমা সহ আরও দুজন, এবং এই তালিকায় কিন্তু রয়েছেন শামসুন নাহার জুনিয়র এবং সেই সাথে সুরমা জান্নাত। তো বুঝতে পারছেন যে বাংলাদেশ দল কিন্তু চাইছে যে এই ম্যাচটাতে জয় নিয়ে আরও একটি বার সাফের যে লড়াই আছে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে, সেটি কিন্তু আবির্ভূত হবে। এবং এখনও যেহেতু প্রতিপক্ষ ঠিক হয়নি কে হতে যাচ্ছে, বা এখনও প্রথম সেমিফাইনাল কিছুক্ষণের মধ্যে গড়াবে, পরের সেমিফাইনালে ভারতও প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে ভারত কোচ আগের দিন কিন্তু বলেছিলেন যে তারা কিন্তু খুব মুখিয়ে আছেন যে ফাইনালের লড়াইটা বাংলাদেশের সাথেই কিন্তু তারা করতে চান। কেনই বা না তারা করতে চাইবেন, কেননা বিগত কয়েক বছর ধরে কিন্তু দেখা গেছে যে বাংলাদেশ এবং ভারতের যে মাঠের লড়াই শ্রেষ্ঠত্বের লড়াইটা আছে সেটি কিন্তু খুব ভালো মতন জমে উঠেছে। আমরা বিগত সাফে দেখেছিলাম ভারতকে তারা ৩-১ গোলে হারিয়েছিল, এবং এবার কিন্তু ভারত তাদের মাটিতে একদম নাস্তানাবুদ করে ছেড়েছে টাইগ্রেসদের, অর্থাৎ গ্রুপ পর্বে তারা কিন্তু ৩-০ গোলের বড় একটা জয় কিন্তু নিশ্চিত করেছে। এবং বাংলাদেশ দলের ঠিক এই মুহূর্তে খুব একটা স্বাভাবিক ছন্দে নেই, সেটিও আসলে বলাই যায়। কেননা আপনারা এরই মধ্যে জানেন যে শিউলি আজিমের মা গতকাল কিন্তু মৃত্যুবরণ করেছেন, যে কারণে কিন্তু মাঠের প্র্যাকটিস সেশন কিন্তু তারা বাদ করেছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ দল আসলে কিছুটা পিছিয়ে থাকার কথা, কেননা এরকম একটা হাই ভোল্টেজ ম্যাচে যদি আপনি পুরোপুরি মাঠের প্রস্তুতি না নিয়ে নামেন, কিছুটা ঘাটতি কিন্তু থেকেই যায়। তবে তারা রিকভারি সেশনে পার করেছেন টিম হোটেলে, সেই সাথে সমুদ্র সৈকতেও কিন্তু তারা কিছুটা রিলিফ হওয়ার জন্য ঘুরে বেরিয়েছেন, কেননা এরই মধ্যে দলের মধ্যে একটা মানসিক চাপ বিরাজ করছে। তো সব কিছু মাথায় রেখে বাংলাদেশ দল কিন্তু আজকে নামতে হচ্ছে চাপটাকে, সেই সাথে যে শোকটা রয়েছে বাংলাদেশ দলে, সেই শোকটাকে শক্তিতে রূপান্তরিত করে আরও একটি বার সাফ শ্রেষ্ঠতার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সকলের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ভারত।